আজকে একটা অশিক্ষিত সমাজের কথা বলব। কি করে বুঝবো যে আমরা একটা অশিক্ষিত সমাজের মধ্যে বাস করছি? আজকের যুগে যেখানে দেখা যাচ্ছে সারা বিশ্বের খবর আমরা নিমেষেই পেয়ে যাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে যেসব দেশগুলো একদা চুরি ডাকাতি লুট করে তারা জীবনযাপন করতো, সেই সব দেশগুলো কিন্তু আজকে আমাদের এই মহান ভারতবর্ষ দেশের থেকে অনেক অনেক এগিয়ে গেছে। স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড প্রভৃতি দেশগুলো কিন্তু ওই চুরি ডাকাতি লুট ইত্যাদি করেই কিন্তু তারা জীবনযাপন করত। এমনকি ডেনমার্ক, অস্ট্রেলিয়া, ফ্রান্স ইত্যাদি এসব দেশগুলো কিন্তু অন্যের দেশের উপরে তাদের সম্পদগুলোকে তারা লুট করে কিন্তু তারা জীবনযাপন করত। আর ভারতবর্ষ একটা সময় ছিল যারা সারা বিশ্বকে পথ দেখিয়েছে, যারা সারা বিশ্ব ভারতবর্ষের জ্ঞান শিক্ষা সংস্কৃতি নেওয়ার জন্য তারা ভারতবর্ষে ছুটে এসেছে। সেই ভারতবর্ষ আজকে কিন্তু একটা অশিক্ষিত সমাজের প্রতিচ্ছবি, মানে একটা আদর্শ অশিক্ষিত সমাজ কেমন হতে পারে সেটা কিন্তু আজকে ভারতবর্ষের সমাজকে দেখেই বোঝা যায়। আজকে দেখা যায় যে রাস্তাঘাটে ট্রেনে বাসে যদি আপনার সাথে কোনো একটা দুর্ব্যবহার করা হয়, তাহলে কিন্তু আপনার পক্ষে এগিয়ে আসার লোক কিন্তু কেউ থাকে না। হয়তো সেখানে অনেক লোক দাঁড়িয়ে দেখছে যে ব্যক্তি আপনাকে অসম্মান অপমান করছে, যে ব্যক্তি আপনাকে গালাগালি দিচ্ছে, যে ব্যক্তি হয়তো আপনাকে ক্ষতি করছে, তার বিপক্ষে কিন্তু কেউ কথা বলছে না, অথচ অনেক অনেক লোক সেই সময় উপস্থিত। আমি একদিন ট্রেনে করে যাচ্ছিলাম, তো ট্রেনে ওঠার সময় দেখি ট্রেনের দরজার সামনে বসে রয়েছে এবং লোক নামছে একদিকে, সে বসে আছে একদিকে। সেখানে আমি উঠতে পারছিলাম, উঠে কোনো মতো উঠে তাকে আমি বললাম এটা কি বসার জায়গা? সে বলছে কি হয়েছে, তুমি তো উঠে গেলে, এই তো এখান থেকে উঠে গেলে, আমি বসে আছি তো কি হয়েছে? বলে এটা বসার জায়গাটা, আপনি উঠে চলে গেলে এটা অন্য কথা, আপনার জন্য তো ক্ষতি হতে পারে, একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে মানুষের উঠতে নামতে গিয়ে। কিন্তু সে কিছুতেই মানছে না এবং এই ধরনের বাদ বিবাদ হচ্ছে। কিন্তু এতগুলো লোক সেই ট্রেনের কামরাতে বসে রয়েছে, তারা প্রত্যেকেই চুপ করে বসে রয়েছে, তারা দেখছে শুনছে কিন্তু কিছুই বলছে না, অথচ এটা একেবারেই অন্যায়। আপনি তো রাস্তা দিয়ে যাচ্ছেন, হয়তো কেউ ধাক্কা মেরে চলে গেল, তাকে যদি আপনি কিছু বলেন, কি দাদা আপনি দেখে গেলেন না? সে বলে আপনি তো দেখে যাননি, আপনি তো কি দেখছেন, উল্টে আপনাকে দুটো উল্টো পাল্টা কথা বলে দিয়ে চলে যাবে, তখন কিন্তু আপনি কাউকে পাশে পান না। এরকমভাবেই আমরা যেখানে যেখানে অন্যায়ের মুখোমুখি হই, অন্যায়ের সম্মুখীন হয়, সেখানে কিন্তু আমার পক্ষে বলার মতো কোনো লোক থাকে না, কিন্তু দর্শক অনেকেই থাকে। এই হচ্ছে একটা অশিক্ষিত সমাজের প্রতিচ্ছবি। আমরা চাই যে দেশ সুন্দর হোক, দেশ একটা আদর্শ হোক, দেশে দুর্নীতি না থাকুক, দেশে কই ঘুষ না থাকুক ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা যদি নিজেরাই যদি অন্যায়কে আমরা আপোষ করি, আমরা যদি অন্যায়ের দর্শক হই, অন্যায়কে যদি সাক্ষী হয়ে আমরা যদি দেখতে থাকি, অন্যায়ের যদি আমরা কোনো প্রতিবাদ না করি, তাহলে কি করে দেশ দুর্নীতিমুক্ত হবে, দেশে কিভাবে অপরাধ মুক্ত হবে? মনে রাখতে হবে ছোট ছোট অন্যায়, ছোট ছোট ভুল বড় বড় কিন্তু অপরাধের জন্ম দেয়। তাই না অন্যায় করবেন, না অন্যায় সহ্য করবেন। আর আরেকটা কথা বলছি, যে আপনারা যদি দেখেন যে আপনার আশেপাশে কোনো অন্যায় করছে কোনো ব্যক্তির উপরে, কেউ মানে সে অন্যায়ের সম্মুখীন হচ্ছে, সমস্যার অকারণ সমস্যার কেউ তাকে সমস্যা দিচ্ছে, সেখানে কিন্তু আপনারা তার পক্ষে প্রতিবাদ করুন। দেখবেন সমাজ থেকে এইভাবে প্রতিবাদ করলে সমাজ থেকে কিন্তু অন্যায়গুলো আস্তে আস্তে কমে যাবে, কেউ অন্যায় এই ভুলগুলো করার সাহস পাবে না। অতএব আমি সকলকে অনুরোধ করব, ভিডিওটা দেখুন এবং ভিডিওটা শেয়ার করুন সমাজের কল্যাণে।